হ্যালো ফ্রেন্ডস, শুরু করছি ত্রিকোণমিতির অনুপাত সময়ে অর্থাৎ ত্রিকোণমিতির তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ। তৃতীয় পর্বে আমি অতি সংক্ষিপ্ত অর্থধর্মী পাঠ দিয়ে আলোচনা করেছিলাম। আজকে 6 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। শুরু করা যাক। 6-1 বলেছে, যদি কোনো ত্রিভুজের তিনটি কোণ এ বি সি হয়, ত্রিভুজের তিনটি কোণ এ বি সি মানে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 1 নম্বর বলেছে কি, সাইন বি কস অফ সি প্লাস এ কস বি সাইন অফ সি প্লাস এ এর মান দেখাতে বলেছে কত, 0। তাহলে আমরা এখান থেকে সি প্লাস এর মানটা যদি বের করি তাহলে বেরোবে কি 180 ডিগ্রি প্লাস বি সমানে পরে নিয়ে গেলে মাইনাস বি, এই মানটা এখানে বসিয়ে নেব। তাহলে সাইন বি কস সি প্লাস এর জায়গায় লিখতে পারি এটা, তাই না? তাহলে আমি 180কে লিখছি 2 গুণিত 90 মাইনাস বি একবারে লিখে নিলাম, কস বি সাইন অফ সি প্লাস এর জায়গায় একবারে লিখে দিলাম 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস বি। সাইন বি রেখে দিচ্ছি 2 ঘর মাইনাস থিটা, কসের সাইনের ঘরে কস নেগেটিভ, আর জোড় আছে তাহলে ওটাই থাকবে কস বি প্লাস এখানে কস বি থেকে গেল 2 ঘর মাইনাস থিটা, সাইনের ঘরে সাইন পজিটিভ, আর জোড় আছে তাহলে সাইনে রেখে দেবো কারণ এখানে যুগ্ম দিচ্ছি। তাহলে সাইন বি, তাহলে মাইনাস সাইন বি ইন্টু কস বি প্লাস সাইন বি ইন্টু কস বি, মাইনাস প্লাস কেটে গেল ইকুয়ালস টু কত, 0। পরের অঙ্ক, দু নম্বর বলছে ট্যান অফ এ মাইনাস বি বাই 2। বাম দিকে আছে ট্যান এ মাইনাস বি বাই 2, ডান দিকে আছে কট অফ সি বাই 2 প্লাস বি। সি আর বি আছে, তাহলে এ তাড়াতে হবে। ডান দিকে এ ছিল, বাম দিকে এ ছিল, ডান দিকে সি আর বি আছে, তাহলে এ তাড়িয়ে সি নিয়ে আসতে হবে। তাহলে আমরা কি জানি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে এখান থেকে এ তাড়াবো, তাহলে এর মানটা বের করে রাখছি, মাইনাস বি প্লাস মাইনাসে মাইনাস সি, এই মানটা বসিয়ে নেব। ট্যান এর জায়গায় বসে 180 ডিগ্রি মাইনাস বি মাইনাস সি, আর মাইনাস বি আগে থেকে ছিল বাই 2, তাহলে ট্যান 180 ডিগ্রি মাইনাস 2b মাইনাস সি বাই 2, মাইনাসটা কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, তাই না? আলাদা করে যদি ভাগ করে দিই তাহলে 180কে 2 দিয়ে 90, তাহলে ওটাকে লিখে ফেলছি 1 গুণিত 90 মাইনাস 2b প্লাস সি বাই 2। এক ঘর মাইনাস থিটা, মাইনাস আছে, এটা আমার কাছে থিটা, তাহলে ওয়ালে পজিটিভ, আর এখানে বিজোড় আছে তাহলে কট হয়ে যাবে, কট 2b প্লাস সি বাই 2। তাহলে আমরা যদি ভাগ করে দিই তাহলে পাবো বি প্লাস সি বাই 2, তাই না? কট অফ বি প্লাস সি বাই 2। 3 নম্বর, cos A cos C plus cos of A plus B into cos of B plus C by
cos A minus sin of A plus B into cos of B plus C। তো এখানে আমরা A প্লাস B প্লাস C সমান কত জানি? 180, এটা উপরে লিখতে হতো। A প্লাস B প্লাস C সমান জানি 180। cos C রেখে দিলাম। A প্লাস B এর মান কত বেরোবে? 180 মাইনাস C, তাহলে ওটাকে লিখবো 2 গুণিত 90, 180কে প্লাস সি উপরে নিয়ে গেলে মাইনাস সি। বি প্লাস সি এর মান বেরোবে 2 গুণিত 90 মাইনাস এ। সরি, এটা সাইন আছে। সাইন অফ এ প্লাস বি এর মতো আগের মতো 2 গুণিত 90 ডিগ্রি মাইনাস সি, কস অফ 2 গুণিত 90 মাইনাস এ। এবার পাদে চেঞ্জ। কসে রেখে দিলাম 2 ঘর মাইনাস থিটা, 2 ঘর মাইনাস থিটা, সাইনে ঘরে কস নেগেটিভ, আর জোড় আছে তাহলে ওটাই হবে কস সি। 2 ঘর মাইনাস থিটা, আবার সাইনে ঘরে কস নেগেটিভ, জোড় আছে তাহলে হয়ে যাবে কস এ। কস এ সাইন সি, 2 ঘর মাইনাস থিটা, সাইনে ঘরে সাইন পজিটিভ, আর জোড় আছে তাহলে এটা সাইন সি থাকবে। 2 ঘর মাইনাস থিটা, সাইনে ঘরে কস নেগেটিভ, আর এটা জোড় আছে তাহলে হবে কস এ। তাহলে কসে সাইন সি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, কসে সাইন সি তাহলে হয়ে যাবে 2 কস এ সাইন সি, এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কসে সাইন সি, এখানে কসে সাইন সি, তাহলে হবে 2, সরি এটা কস হবে, 2 কসে সাইন সি, তাহলে কস সি বাই সাইন সি ইকুয়াল টু হয়ে গেল কত? কট সি। 4 নম্বর অঙ্কটা নিজেরাই করবে, ঠিক আছে? 4 নম্বর অঙ্কে করবে কি, উপরে ট্যান অফ বি প্লাস সি আছে, তাহলে বি প্লাস সি এর মান কত বেরোবে? এখান থেকে যদি বি প্লাস সি বেরোয় তাহলে 180 মাইনাস এ, মানে 2 গুণিত 90 মাইনাস এ। সি প্লাস এর মান বেরোবে 2 গুণিত 90 মাইনাস বি, আর এ প্লাস বি এর মান বেরোবে 2 গুণিত 90 মাইনাস সি। আর নিচেরগুলোকে 1 পাই মানে 180, 2 গুণিত 90, তারপর 2 পাই মানে 360, 4 গুণিত 90, 3 পাই মানে হচ্ছে কত? 540, তাই না? 6 গুণিত 90, তারপরে পাদে চেঞ্জ করে দিয়ে উপর নিচে কেটে যাবে, পড়ে থাকবে শুধু 1। ওটা নিজেরাই করবে। নেক্সট 7। সাতের 1 নম্বর, একটি বিস্তস্ত চতুর্ভুজের কোণ 4টি পরপর এ বি সি ডি হলে প্রমাণ করো যে 1 নম্বর হচ্ছে tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d ইকুয়ালস টু 0। বৃত্তস্থ চতুর্ভুজের 4টা কোণ এ বি সি ডি, তা আমরা ক্লাস 10-এ পড়েছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, মানে যোগফল 180, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি, বি প্লাস ডি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এখান থেকে যদি এর মান বের করি 180 মাইনাস সি, বি এর মান যদি বের করবি 180 মাইনাস ডি, অতএব tan a প্লাস tan b প্লাস tan c প্লাস tan d, tan x এর মান বসে দিচ্ছে 2 গুণিত 90 মাইনাস সি, বি এর মান প্লাস tan c প্লাস tan d।
2 ঘর মাইনাস থিটা, 2 ঘর মাইনাস থিটা কার ঘরে? সাইনে ঘরে ট্যান নেগেটিভ দুটোর ক্ষেত্রেই, আর জোড় আছে তাহলে এগুলোই থাকবে, ট্যানই থাকবে। ট্যান সি এটা হয়ে যাবে মাইনাস ট্যান ডি প্লাস ট্যান সি প্লাস ট্যান ডি, প্লাস মাইনাস ইকুয়ালস টু কত? 0। 2 নম্বর, আবার এ প্লাস সি ইকুয়াল টু 180, বি প্লাস ডি ইকুয়াল টু 180 বের করতে বলেছে। কস অফ 180 মাইনাস এ (180 প্লাস বি) 180 প্লাস সি মাইনাস সাইন অফ 190 ডিগ্রি প্লাস ডি, এর মানটা নির্ণয় করব। এখান থেকে যদি সি এর মানটা বের করি কত বেরোবে? 180 মাইনাস এ, তাহলে 180 মাইনাস এর জায়গায় বসে দিতে পারি সি কস, এখান থেকে বি এর মানটা বসাবো 180 ডিগ্রি মাইনাস ডি, ঠিক আছে? তাহলে 180 ছিলই প্লাস 180 মাইনাস ডি, এটা সি রেখে দেবো। এখানে আবার সি এর মান বসাবো না, কারণ এটাকে সি, এ আর সি এর মধ্যে একটা রাখবো, তাহলে আমি এটাকে তাড়িয়েছি, সি নিয়ে এসি, আবার এখানে যদি সিকে তাড়িয়ে বসে তাহলে এ আর সি আলাদা আলাদা হয়ে গেলো, ঠিক আছে? দুটোকে এক, এখানে ডি ছিল তাই আমি এটাকে ডি নিয়ে এসেছি। 2 গুণিত 90 প্লাস সি ওয়ান গুণিত 90 প্লাস ডি কস সি, এটা 180 সাথে 180 গুণ 360, তাহলে 4 গুণিত 90 পাদে চেঞ্জ, 2 ঘর প্লাস থিটা, 2 ঘর প্লাস থিটা, টেনে ঘরে কস নেগেটিভের জোড় আছে তাহলে এটা থাকবে কস সি, 1 ঘর প্লাস থিটা, সাইনে ঘরে সাইন পজিটিভ তাহলে প্লাস মাইনাসে মাইনাসই থাকবে, আর বিজোড়া তাহলে আছে তাহলে এটা হবে কস ডি, কস সি কেটে যাবে। 4 ঘর মাইনাস থিটা, 1 2 3 4, 4 ঘর মাইনাস থিটা, কসের ঘরে কস পজিটিভ আর জোড় আছে তাহলে কসই থাকবে, তাহলে কস ডি মাইনাস কস ডি ইকুয়ালস টু 0। পরের অঙ্ক, কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি, ঠিক 1 নম্বর অঙ্কের মতোই নিজেরাই করবে। এটা এ বি সি ডি, তার মধ্যে যে কোনো দুটো মান বের করবে, ঠিক আমি যেটা কসের অঙ্কটা করলাম ঠিক একইভাবে করবে, দেখবে উত্তর একই আসবে 0 2 ক্ষেত্রেই। 4 নম্বর, তাহলে আবার যেহেতু এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এ প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, বি প্লাস ডি ইকুয়াল টু 180। তাহলে বের করতে বলেছে ট্যান অফ এ প্লাস বি প্লাস ট্যান অফ সি প্লাস ডি এর মানটা নির্ণয় করতে বলেছে। ইকুয়ালস টু এর মান যদি বসাই তাহলে আসবে 180 ডিগ্রি মাইনাস সি, আর বি এর মান যদি বসাই 180 ডিগ্রি মাইনাস ডি, এটা সি প্লাস ডি রেখে দেবো কারণ আগেরটা সি আর ডি এ কনভার্ট করেছে। তাহলে 180 সাথে 180 যোগ করলে 360 মানে 4 গুণিত 90, এ দুটো থেকে মাইনাস কমন এলে যাবে সি প্লাস ডি, চার গুণিত 90 মাইনাস থিটা, 1 2 3 4 মাইনাস থিটা, ওয়ালে কসের ঘরে ট্যান নেগেটিভ আর জোড় আছে তাহলে এটাই থাকবে ট্যান অফ থিটা মানে সি প্লাস ডি
প্লাস ট্যান অফ মাইনাস প্লাস কেটালো ইকুয়ালস টু কত 0। 8-এর 1 নম্বর কি বলেছে tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ডট ডট tan 87 88 89 দেখাতে বলেছে। এটা মান হবে কত 1। tan 1 ডিগ্রি তাহলে মোট কতটি ডিগ্রি আছে এখানে, কতটা টার্ম আছে টেনের? 89, 1 থেকে শুরু 1 2 3 4 5 6 89টা। মিডিলটা কত হবে? মিডিলটা খুঁজতে হবে আমাকে। মিডিলটা বের করার নিয়ম হলো 1-এর সাথে 89 যোগ, তাহলে 90, তাকে 2 দ্বারা ভাগ। তাহলে 89কে যদি 2 দ্বারা ভাগ, 89-এর সাথে 1 যোগ করলে হবে 90, তাকে 2 দ্বারা ভাগ করলে হবে কত 45। তাহলে tan 45 যেটা হবে সেটা মিডিল হবে, সেটা আমি লিখব tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি ডট ডট করে 45-এর আগেরটা হয় 44 ডিগ্রি, 45 ডিগ্রি, তারপরে হবে 46 ডিগ্রি ডট ডট করে বাকিতে tan 87 tan 89। ঠিক আছে, ইকুয়ালস টু tan 1 ডিগ্রি ডট ডট 45-এর ছোট যা ছিল রেখে দিলাম। এটা লিখতে পারি 46কে লিখতে পারি 90 মাইনাস 44 ডট ডট করে ঠিক একই নিয়মে 87কে লিখব 90 মাইনাস 3 ইন্টু 88 হবে 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, এটা হয়ে যাবে 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি। 90 থেকে 1 বাদ দিলে 89। এই 45-এর আগে যেটি tan আছে সেটাকে কটে কনভার্ট করে নিয়েছি, তাহলে 1/tan cot 1 ডিগ্রি 1/cot 2 ডিগ্রি এটা 44 হবে cot 44 ডিগ্রি ইন্টু tan 45 ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হবে cot থিটা ডট ডট tan 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হবে cot 3 ডিগ্রি, এটা হবে cot 2 ডিগ্রি, তারপরে এটা cot 1 ডিগ্রি। এটার সাথে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, এটার সঙ্গে এটা কাটবে, সবগুলো কেটে যাবে, শুধু মানে এই আগের 44টার সাথে এই পরের 40টা কেটে যাবে সব। তাহলে পড়ে থাকলো কে tan 45, আর tan 45 ডিগ্রি মান কত জানি আমরা 1। পরের অঙ্ক 2 নম্বর, tan স্কোয়ার π/16 tan স্কোয়ার 2π/16 4π/16 এর মান দেখাতে বলেছে কত 1। তাহলে এখানে মোট কটা আছে 9টা, 1 2 3 4 5 6 7 7টা। তাহলে মিডিল হচ্ছে 4 নম্বরটা এটা। তাহলে বাম দিকটা যা আছে রেখে দেবো, ডান দিকটাকে কনভার্ট করব। tan স্কোয়ার π/16 tan স্কোয়ার
2π/16 এটাকে লিখতে পারি tan স্কোয়ার π/2 মাইনাস 4π/16 নাকি না সরি 3π/16 লসাগু যদি করে 16কে 2 দ্বারা ভাগ করলে 8 পাই থেকে 3π দিলে 5π এটা হয়ে যাবে tan স্কোয়ার π/2 মাইনাস 2π/16 লসাগুলো উপরে পাবো tan স্কোয়ার π/2 মাইনাস π/16 এই π/টা এটার সঙ্গে এটার সম্পর্ক আগের ভিডিও বলেছিলাম কিভাবে আসছে এটার সঙ্গে যদি এটা যোগ করলে 8 হচ্ছে তার অর্ধেক তার জন্য এখানে π/2 আর এটার সঙ্গে যদি এটা যোগ করলে 16 হতো তাহলে পাই থেকে বিয়োগ করতাম ঠিক আছে এবার এর আবার আগের থেকে কটে কনভার্ট করে নেব তাহলে হবে 1/cot স্কোয়ার π/16 cot স্কোয়ার 2π/16 এটা হবে tan স্কোয়ার 4 দ্বারা কাটলে π/4 tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা cot স্কোয়ার থিটা পরেরটা হবে cot স্কোয়ার থিটা তারপরেটা হচ্ছে cot স্কোয়ার থিটা এটার সঙ্গে এটা কেটে যাবে এটার সঙ্গে এটা কেটে হলো এটার সঙ্গে এটা tan 45 সমান হচ্ছে 1 তার স্কোয়ার ইকুয়ালস টু কত 1 9 নম্বর অঙ্কটা নিজেরাই করবে একই জাতীয় অঙ্ক আছে দেখাও যে এটা মনে হচ্ছে 1 দেখো 9 181 182 183 থেকে শুরু করে 169 অবধি আছে 269 অবধি আছে তাহলে মিডিল পদ কত আসবে যোগ করে যদি 2 দ্বারা ভাগ করি ঠিক আছে কত আসবে 0 181 সঙ্গে যদি 269 যোগ করি তাহলে পাবো 450 তাকে 2 দ্বারা ভাগ করলে পাবো 225 তাহলে মিডিলের টার্মটা লিখবো আগের মতো 225 তার আগেরটা হবে 244 তার 224 তারপরে 226 এই 225 এর বাম দিকে যেটা থাকবে 181 থেকে শুরু করে 224 অবধি সেটাকে 2 গুণিত 90 আকারে ভাঙবে কোণে আর 225 এর পরে যেটি আছে ঠিক আছে ওইটিকে 3 গুণিত 90 মাইনাস করে ভাঙবে দেখবে তাহলে বামের দিকে কটগুলো থাকবে ট্যান থাকবে ডান দিকে কট ট্যান আর কট থেকে যাবে মিডিলেটা 200 ট্যান 225 থেকে যাবে ট্যান 225কে পাদে ভাঙলে তার মান পাবো কত 1 ওটা নিজেরাই করবে 10 নম্বর অঙ্কটাও নিজেরা পারবে আমি করাচ্ছি না cos স্কোয়ার π/4 জানি sin স্কোয়ার 3π/4 ঠিক আছে তাহলে 3π/4কে লিখতে পারি পাই মাইনাস π/4 বা এখানে পাই মান বসালে হবে কারণ 90 45 গুণিতক আছে 3π/4 মানে হচ্ছে 135 5π/4 আছে মানে 225 ঠিক আছে এই পায়ের মানটা বসিয়ে তারপরে 1 গুণিত 90 করলে স্কোয়ার যেহেতু আছে সবটাতে চিহ্নর ব্যাপার থাকবে না শুধু জোড় আছে না বিজোড় আছে খুলে tan sin 45 নাহলে cos 45 হবে মান বসে তার স্কোয়ার করলে উত্তর পাওয়া যাবে ঠিক আছে আমি 11 নম্বর দেখাচ্ছি 11 নম্বর বলেছি কি 2 sin স্কোয়ার থিটা 2 টু দি পাওয়ার sin স্কোয়ার থিটা প্লাস 2 টু দি পাওয়ার cos স্কোয়ার থিটা এর লঘিষ্ঠ মান নির্ণয় করতে বলেছে মানে ছোট আমরা কি জানি গুণোত্তর প্রগতি সামান্ত প্রগতি হচ্ছে এম মানে সামান্ত প্রগতির a+b/2 আর গুণোত্তর প্রগতি জিএম মধ্য √ab আমরা জানি এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম এম এর মানটা বড় হয় জিএম এর মানটা ছোট হয় বুঝবো কীভাবে এখানে যদি এর মান আমি ধরে নিই 2 আর বি এর মান যদি ধরে নিই 8 তাহলে এখানে কত 8 + 2 = 10 তাকে 2 দ্বারা ভাগ করলে 5 এখানে হবে 16 বাইরে বেরোলে 4
তাহলে দেখো এম বড় জিএমটা ছোট, কোনো সময় ইকুয়াল টু হতে পারে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম। তাহলে এম এর সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু, এখানে একটা পদ হচ্ছে এ আর এটা হচ্ছে বি, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা এ প্লাস বি বাই টু জিএম, 2 সাইন স্কোয়ার থিটা ইন্টু 2 কস স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস স্কোয়ার থিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, 2টা ডান দিকে গুণ হয়ে যাবে, পাওয়ার পরে যোগ হয়ে যাবে 2 সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 2 ওটা 1 মানে 2√2, তাহলে এর সব থেকে ছোটো মান হচ্ছে 2√2, মানে এর মান এর থেকে বড় হবে। ঠিক আছে, বুঝে গেছে। এম গ্রেটার দ্যান জিএম, তাহলে আমি একটা যদি এটা ধরি, একটা পদ আর আমার এ এটা বি, তাহলে আমরা জানি এম গ্রেটার দ্যান জিএম, অতএব এম মানে হচ্ছে এ প্লাস বি বাই টু, এটা প্লাস এটা বাই টু, গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম হচ্ছে √, এ দুটোর গুণফল। তাহলে এই দুটো রেখে দিলাম, এই 2টা ডান দিকে গুণ করে দিলাম, √, যেহেতু দুটো গুণ আছে পাওয়ার পরে যোগ হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 2√2। তাহলে এর সব থেকে ছোটো মান হচ্ছে লঘিষ্ঠ মান হচ্ছে 2√2, মানে এর মান আস্তে আস্তে বাড়তে থাকবে, তাহলে সব থেকে লোয়েস্ট মান হবে 2√2। আজ অবধি থাক, পরের ভিডিও আমি দীর্ঘত্বধর্মী আলোচনা করব। ঠিক আছে, তার জন্য অবশ্যই নোটিফিকেশান দিকে লক্ষ্য রাখবে। ধন্যবাদ।